কৈলান ভাষার স্বামীনারায়ণ মন্দির যেটা আছে, এই মন্দিরে যদি তোমরা কেউ আসতে চাও কিভাবে আসবে? এই স্বামীনারায়ণ মন্দিরে ভিড়টা কখন হয়? স্বামীনারায়ণ মন্দিরের ভিতরে রয়েছে মাঠ, আর এই দিকটা রয়েছে ওয়াশরুম। এখানে রয়েছে প্রেমাবতী রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে ভেজ খাবার পাওয়া যায়। স্বামীনারায়ণ মন্দিরটা গুজরাটের যে মন্দিরগুলো আছে সেই ধাঁচে করা হয়েছে। দূরে দেখা যাচ্ছে স্বামীনারায়ণ মন্দির। আমি এখন রয়েছি জোকাপৈলান ভাষার স্বামীনারায়ণ মন্দিরে। এই দিকটা রয়েছে পার্কিং জোন। এখানে গাড়ি পার্ক করা হয়। 2 চাকা গাড়ি 20 টাকা, 4 চাকা গাড়ি 50 টাকা। অটো, বাস এগুলো পার্কিং করা হয়। এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি। এইটা হচ্ছে মেনলি বেরোনোর গেট। এই দিক দিয়ে গাড়ি বেরোনো হয়। এই পার্কিং এ গাড়ি রাখার পর আমরা যাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরের ভিতরের অংশটা যতটা পারবো ক্যাপচার করব, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ। স্বামীনারায়ণ মন্দিরের ভিতরে রয়েছে মাঠ, আর এই দিকটা রয়েছে ওয়াশরুম। এদিকে তোমরা ওয়াশরুম ব্যবহার করতে পারো পার্কিং করার পর। স্বামীনারায়ণ মন্দিরটা গুজরাটের যে মন্দিরগুলো আছে সেই ধাঁচে করা হয়েছে। দূরে দেখা যাচ্ছে স্বামীনারায়ণ মন্দির। আর এই যে উদ্যান, এর খোলার সময়সূচি হলো সকাল 5:30 থেকে দুপুর 12:30। আর দুপুরের ভোগ এখানে দেওয়া হয় 11:30টার সময়। ভোগ কাটার জন্য কুপন কাটতে হয়, যে কুপনের দাম হচ্ছে 150 টাকা। আর সন্ধ্যেবেলা এই স্বামীনারায়ণ মন্দির ওপেন হয় বিকেল 4টে, আর বন্ধ হয় এই মন্দির রাত 8টা। সন্ধ্যা আরতির সময় হলো সন্ধ্যা 6:30। এই হলো স্বামীনারায়ণ মন্দিরের পরিবেশ। চারদিকটা গ্রাম্য ভাব এবং খুব সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে শীতকালে এলে আরো রোমহর্ষ হয়ে যায় নিজেদের জীবনের মূল্যবান সময়টুকু। এখানে রয়েছে প্রেমাবতী রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে ভেজ খাবার পাওয়া যায়। ভেজ খাবারের মধ্যে ইডলি, ধোসা, দই বড়া, বড় বড় ফুলকো লুচি, ক্রিম রোল এগুলো পাওয়া যায় এখানে। এখন জায়গাটা ফাঁকা রয়েছে। এই হলো স্বামীনারায়ণ মন্দিরের রেস্টুরেন্ট। স্বামীনারায়ণ মন্দিরের সিঙ্গারা, এক প্লেটে 2টো সিঙ্গারা 30 রুপিস। স্বামীনারায়ণ মন্দির কৈলানের, তার এই যে উদ্যান, এইগুলো নিজেরাই তৈরি করেছে মন্দির কর্তৃপক্ষ। অনেক লোক বসে আছে এই মাঠে। আর এই লাইট গুলো যখন জ্বলে ওঠে তখন এই কৈলানের স্বামীনারায়ণ মন্দির আরো সুন্দর রঙিন হয়ে ওঠে। আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ফুল, এই ফুলগুলো শীতকালে দেখা যায়, খুব সুন্দর লাগে এই ফুলগুলোকে দেখতে। আর এই দূরে দেখা যাচ্ছে স্বামীনারায়ণ মন্দির। দিল্লির অক্ষয়ধাম মন্দিরের অনুকরণে এই মন্দিরটাকে করা হয়েছে। কত সুন্দর লাগছে যখন লাইট গুলো জ্বলে ওঠে এই মন্দিরের মধ্যে। এটা বিকেলের দৃশ্য। আর এখানে রয়েছে বিভিন্ন গাছগাছালি, সুন্দর লাগছে। চারিদিকের পরিবেশটা খুব অসাধারণ। এদিক দিয়ে বাস রাস্তা, এদিক দিয়ে বাস যাচ্ছে। কৈলান ভাষার স্বামীনারায়ণ মন্দির যেটা আছে, এই মন্দিরে যদি তোমরা কেউ আসতে চাও কিভাবে আসবে? যদি তোমরা শিয়ালদা হয়ে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে তোমরা বাসে আসতে পারো জোকা থেকে তোমরা চলে আসবে অটো ধরে কৈলানের এই মন্দিরে। অথবা যারা দূর দূরান্ত থেকে
ট্রেনে করে আসতে চাও তারা কিভাবে আসবে? যারা দূর দূরান্ত থেকে ট্রেনে করে আসতে চাও তারা এই মন্দিরে আসতে গেলে তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো মাঝেরহাট স্টেশন। মাঝেরহাট স্টেশনে এসে ওখান থেকে বাস ধরে তোমাদেরকে বলতে হবে পৈলানের স্বামীনারায়ণ মন্দিরে যাব। আর যদি তোমরা মেট্রোতে আসতে চাও তাহলে বেহালা টু জোকা মেট্রো আছে, মেট্রোতে নামার পরে একটা অটো ধরে 20 টাকা ভাড়ায় চলে আসবে এই স্বামীনারায়ণ মন্দিরে। এই হলো এই মন্দিরের যাতায়াতের রাস্তা। খোলার সময় সকালবেলা ভোর 5:30 থেকে দুপুর 12:30, আর বিকাল 4টে থেকে রাত 8টা, সন্ধ্যা আরতি সন্ধ্যে 6:30। এই স্বামীনারায়ণ মন্দিরের মাঠে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। দেখো চারিদিকের পরিবেশটা গ্রাম্য সাইজ। এই যে দেখা যাচ্ছে মন্দির দূরে, আর এখানে রয়েছে চাকা, কোণারকের চাকার মতো এখানে চাকা করে রাখা রয়েছে। আর এই দিকটা চলে যাচ্ছে ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর, আর এই দিকটা চলে যাচ্ছে বেহালা, হাওড়া অথবা শিয়ালদার দিকে। মাঠ থেকে দেখা যাচ্ছে এটা প্রেমাবতী রেস্টুরেন্ট, এটা হচ্ছে ভেজ খাবার দাবার পাওয়া যায়। এটা হচ্ছে ঔষধালয়, এখানেও খাবার পাওয়া যায়। এটা একটা ছোট মতো, আর এটা ফুড স্টল, এগুলো রোববার দিনকে খোলে। এই স্বামীনারায়ণ মন্দিরে ভিড়টা কখন হয়? ঠিক এই ভিড়টা হয় সন্ধে 5:30 থেকে। আর এই মন্দিরে আসার সময়সীমা যদি তোমরা মাস ওয়াইজ বলো তাহলে এই মন্দিরে যদি আসো নভেম্বর টু ফেব্রুয়ারি আর অক্টোবর, নভেম্বর আর বৃষ্টির দিনের মধ্যে এলে এখানে খুব অসুবিধা হবে, কারণ চারিদিকটা ফাঁকা রাস্তা। দেখো এখানে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে স্বামীনারায়ণ মন্দিরে, সুন্দর সুন্দর লাইটিং করা রয়েছে, গাছগাছালি যেগুলো কলকাতার বুকে এখন হারিয়ে গেছে, সেই নারকোল গাছ, সেগুলো এখন এখানে এলে দেখতে পাবে। জুম করে দেখাচ্ছি, সুন্দর লাগছে পরিবেশটা। দেখো এইটা মাঠ, সুন্দর মাঠ। আর স্বামীনারায়ণ মন্দিরে এলে তোমরা একটু হাতে টাইম নিয়ে আসবে, সময় নিয়ে এলে এখানে অনেক বড়, অনেক ভালো ঘোরা যায়। দেখো আমি উঠছি এটা থেকে, উঠে এটা মন্দিরে ওঠার রাস্তা। এখান থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর আসে, ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। দেখো সুন্দর লাগছে মন্দিরটাকে, এবং আলোগুলো জ্বলার পর আরো বেশি উজ্জ্বল আর নমনীয় লাগছে। এইদিকে লাইট গুলো জ্বালা বাকি আছে, এইদিকেও লাইট জ্বলে উঠবে কিছুক্ষণের মধ্যে। স্বামীনারায়ণ মন্দিরে এই সিঁড়ি দিয়ে উঠে এখানে রয়েছে স্বস্তি, হাতির ওপরে একজন বাঁশি বাজাচ্ছে, বাঁশুরিয়া। আর এদিকটা স্বামীনারায়ণ মন্দিরকে কেমন লাগছে দূর থেকে সেটা দেখাচ্ছি। এদিকে অনেক মানুষজন ফটো তুলছে, এইটা পুরো পরিবেশ। যদি তোমরা আসতে চাও তাহলে শিয়ালদা বা হাওড়া থেকে আসতে পারো। এর কাছাকাছি ট্রেন লাইন হলো মাঝেরহাট স্টেশন, আর নতুন যে চালু হওয়া রেল লাইন সেটা হলো বেহালা টু জোকা মেট্রো। এতে করে তোমরা ভাষা পৈলানে স্বামীনারায়ণ মন্দিরে আসতে পারো খুব সহজে। এই মন্দিরে আসার সময়সীমা সকাল 5:30 থেকে দুপুর 12:30, আর সন্ধে 4টে থেকে রাত 8টা। এই সময়ের মধ্যে তোমরা এই মন্দিরে আসতে পারো। এসে খুব সুন্দরভাবে সকালবেলা এখানকার খিচুড়ি ভোগ 150 টাকায় গ্রহণ করতে পারো। আর স্বামীনারায়ণ মন্দিরে এলে তোমরা স্বামীনারায়ণের মূর্তি দেখতে পাবে, এছাড়া শিব ঠাকুর পার্বতীর ছবি। এছাড়া এই পরিবেশটা খুব সুন্দর, যেহেতু গ্রাম্য পরিবেশ, আর রোমহর্ষকরময় একটা অনুভূতি এখানে এলে তোমরা ফিলিংস পাবে। পাশেই রয়েছে পৈলান বাজার, এই পৈলান বাজারে তোমরা খুব সস্তায় শাকসবজি পেয়ে যাবে। তোমরা স্বামীনারায়ণ মন্দিরে আসো আর শীতকালটাকে উপভোগ করো। স্বামীনারায়ণ মন্দিরে এই যে এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, বসার সিট, আর এখানে সুন্দর কারুকার্য স্থাপত্য কীর্তি করা রয়েছে। যে স্থাপত্য কীর্তি যখন ভিড় হয় তখন এই জায়গাগুলো ঢুকতে দেয় না, তবে এই সময়টা ঢুকে খুব ভালো লাগছে। জায়গাগুলোর পরিবেশটা খুব মনোরম। এখান থেকেও অনেক দূর দেখা যাচ্ছে রেস্টুরেন্ট, এদিকে ফটো তোলার জায়গা, এদিকটা মন্দির, আর এই যে করা রয়েছে অক্ষয়ধাম, যে দিল্লির মন্দির আছে
সেই মন্দিরের আদলে এই জায়গাটাকে করা রয়েছে। এই জায়গাটা খুব সুন্দরভাবে করা রয়েছে। লাইট জ্বলার পরে স্বামী নারায়ণ মন্দিরের ভিতরটা অত্যন্ত সুন্দর লাগছে। দেখো কতটা সুন্দর লাগছে জায়গাটা। আর এই দিকটায় রয়েছে অক্ষরধাম মন্দিরের আদলে করা একটা স্থাপত্য কীর্তি। আর এখানে দেখা যাচ্ছে মন্দিরটা। মন্দিরটার ভিতরে ক্যামেরা ব্যবহার করা বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ। খুব সুন্দর লাগছে জায়গাটা। লাইট জ্বলে ওঠার পর চারিদিকটাই লাইট জ্বলে উঠেছে। এখানে রয়েছে বসার সিট, তোমরা বসতে পারো। মন্দিরের মধ্যে এই যে লাইট জ্বালিয়েছে, লাইট জ্বালানোর পরে এই যে জায়গাটা, এটা আরো রোমহর্ষক আর সুন্দর হয়ে উঠেছে। এইটা কৈলান স্বামীনারায়ণ মন্দির, এর মধ্যেকার অংশ। বেশ ভালো। এখান থেকে উদ্যানটাও দেখা যাচ্ছে। লাইট জ্বলার পরে মন্দিরটা আরো খুব সুন্দর হয়ে ওঠে।